দেখি মুমিন, মনে হইতেছে না তো 100% মুমিনই না। মুমিন, আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। হ্যাঁ, হ্যালো ফারাজ ভাই। আ- বিশ্বাসী আসিফ ভাই, বিশ্বাসী মুমিন হ্যাঁ। আপনি? আচ্ছা, আমি ওইটা ডিরেক্টলি বলতেছি না একটা সমস্যার কারণে। আসিফ ভাই, কথা বলা যাবে একটু? হ্যাঁ, হ্যাঁ ভাই, কিন্তু একদম শেষ সময় তো এসছে নাকি? আমার তো জি জি একদম জি শেষ জি হয়ে জি গেছে আচ্ছা, একটু আমার, দ্রুত তাহলে বলেন। হ্যাঁ হ্যাঁ বলতেছি। আমার আমার কথা হলো, আমার একটা ফ্রেন্ড আমারে বলছে যে উম, যুদ্ধবন্দী হলো তারা যারা হলো এই অ্যাকচুয়ালি ইসলামে নাকি যুদ্ধবন্দী হলো ওই যারা যুদ্ধে সহযোগিতা করে, মানে ধরেন খাবার দাবার পৌঁছায় দেয় ওরা। এইটা ওদের সাথে এগুলো নাকি হ্যাঁ। একদম একদম বেকুবের মতো, মানে একদম মিথ্যা কথা। আপনাকে একদম চাপা জি জি ইয়ে করছে, হ্যাঁ, একদম আমি মিথ্যা কথা রেফারেন্স বলছে। চাইছি, এখন পর্যন্ত দেয় নাই। পরে বলছে যে বেসামরিক হলো ওরা, তো ওদের সাথে নাকি ইয়ে করতে বলছে। তা আমি বললাম যে এটা এখনো রেফারেন্স কি দেয় বল- নাই। আচ্ছা, আমি দিয়ে আচ্ছা, দিচ্ছি। এটা কি হইতে মানে যুদ্ধবন্দী যারা, আমি একটু জিনিসটা বুঝি, যুদ্ধবন্দী যারা যারা হচ্ছে যুদ্ধক্ষেত্রে হেল্প করবে, যারা সরাসরি যুদ্ধ করবে তাদেরকে কি বন্দী বানানোর কোনো প্রসিডিওর আছে, নাকি তাদেরকে কল্লা উড়াইয়া দেওয়ার বিধান আছে ভাই? নাকি তারাও যুদ্ধবন্দী হতে পারে? যারা সরাসরি যুদ্ধে অংশ নেয় তাদেরকে সবাইকে মেরে ফেলাটাই হচ্ছে ইসলামের মানে আহ, বিধান। মানে রেকমান্ডেড বিধান হচ্ছে যারা যুদ্ধ করতে আসছে তাদেরকে মেরে ফেলাটাই হচ্ছে রেকমান্ডেড বিধান। এই বিষয়ে একটা ইয়া আছে যে আবু বকর এবং অন্যান্য সাহাবীরা একসময় বলছিল যে তাদেরকে আটকায় রাখো, তাদেরকে ইয়া করো, মানে তাদের থেকে টাকা নেওয়া যাবে, মুক্তি, মানে এই যে আসিফ ভাই, এ, একটু কাইন্ডলি একটু রেফারেন্সটা একটু শো করেন, আমি যাতে স্ক্রিনশটটা নিয়ে রাখি, পরে যাতে একটু ইয়ে করতে পারি। এই সব রেফারেন্স হচ্ছে ইসলামে অমানবিক দাসপ্রথা লেখাটার ভিতরে আছে। আমি একটু পরে ওইখানে আছে দেখাচ্ছি, না? আচ্ছা আপনাকে একটু টাইম দিয়েন। আহ আচ্ছা। ওইগুলো সবই দেখাবো। কিন্তু ইসলামের রেকমেন্ডেড বিধান হচ্ছে যে আহ, আহ, ইয়া করে ফেলা আর কি। দাঁড়ান, বের করতেছি। আহ, আমরা প্রথমে একটু দেখি যে, ঠিক আছে আমি দেখাচ্ছি তাহলে। এটা হচ্ছে সূরা আনফালের 67 নম্বর আয়াত। এখানে দেখেন কি লেখা আছে, একটু স্ক্রিনশটটা নেন। একটু দ্রুত জি জি, আমি নিয়ে বলে যাই, নিছি। কোন নবীর পক্ষে তখন পর্যন্ত বন্দী জীবিত রাখা শোভা পায় না যতক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠ হতে শত্রু বাহিনী নির্মূল না হয়। এবং আরেকটা অনুবাদে বলা আছে, যতক্ষণ না তিনি মানে নবী জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন, মানে জমিনটা রক্ত, এটার তাফসিরে যেটা বলা আছে, জমিনটা রক্ত একদম ভাসায় দিতে হবে, ভাসায় দিয়ে তা এই সমস্ত, যতক্ষণ পর্যন্ত না জমিনটা একদম পরিপূর্ণভাবে রক্তাক্ত হয়, আশপাশের সমস্ত জমিন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে রক্তাক্ত যতক্ষণ পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবন্দী রাখা নবীর জন্য সঙ্গত কোনো কাজ নয়। এটা হচ্ছে সূরা আনফালের 67 নম্বর আয়াত। এবার আমরা একটু দেখি তাফসির ইবনে কাসির চতুর্থ খণ্ডে কি বলা আছে, দেখেন। আহ তাফসিরে বলা আছে, উপরোক্ত মানে 55 নম্বর আয়াতের যে তাফসির সেটাতে বলা আছে, উক্ত উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ পাক কাফিরদের প্রতি তার ঘৃণা ও তাহাদের অপকর্মের বর্ণনা দিয়ে বলিতেছেন, ভূপৃষ্ঠের জীবকুলের মধ্যে বেঈমান কাফেরগণই হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব। উহারা আল্লাহর আদৌ কোনরূপ ভয় করে না। তুমি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো, তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস। হাসান বাসরি, জাহাক সুদ্দি, আতাকুরসানি ও ইবনে উয়াইনা ইহার ব্যাখ্যায় বলেন, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোরভাবে শাস্তি দিবে এবং নির্দয়ভাবে উহাদিগকে হত্যা করিবে, যেন উহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত হয় ও নসিহত ও শিক্ষা গ্রহণ করে, তাহাদের মধ্যে গ্রহণ লজ্জা করে। ও অনুশোচনার সৃষ্টি হয়। আচ্ছা, এবার আমরা দেখি ফতোয়া আলমগীরিতে কি বলা আছে। বন্দীদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা, অর্থাৎ তাদেরকে দাস কিংবা জিম্মি না বানিয়ে কিংবা হত্যা না করে এমনিতে ছেড়ে দেয়া জায়েজ নাই। দেখা যাচ্ছে ভাই? জি জি জি। এটা হচ্ছে ফতোয়া, একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ আছে কাফি, ফতোয়ায়ে কাফি সম্ভবত নাম। এই গ্রন্থে এই জিনিসটা বলা আছে, অনুগ্রহ প্রদর্শন করা জায়েজ নাই। হত্যা না করে, জিম্মি না করে, হত্যা না করে এমনিতেই ছেড়ে দেয়, এটা জায়েজ নাই। নিচে বলা আছে, ইমাম মুহাম্মদ বলেন, যদি মুশরিক শিশুদের সাথে তাদের মাতা-পিতারা বন্দী হয় তাহলে শিশুদের মুক্তিপণ দিতে হবে। আর যদি শুধু আসিফ শিশুরা ভাই, বন্দী আসিফ হয়, ভাই একটু কাইন্ডলি একটু, হ্যাঁ একটা একটু কথা বলে, তার মানে বোঝা যাচ্ছে যে যাদেরকে বন্দি করব না, ওরা ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে ছেড়ে দিতে পারবো না, এটাই তো কথা। না, বন্দি না করে আমার ছেড়ে দেওয়ার কোনো বিধান নেই, এটাই তো। বন্দী আপনি করে বন্দি ফেলছেন, তারপরে বন্দী করে করে ফেলছি, ফেলছেন, হ্যাঁ। এদেরকে আপনি অনুগ্রহপূর্বক কিছু করতে পারবেন না। এদেরকে ও হয় আচ্ছা হত্যা আচ্ছা। করতে হবে, অথবা তাদেরকে জিম্মি করে, দাস বানায় জিম্মি করে ইয়া করতে হবে। দাস মানে বিক্রি করে টরে দিতে হবে। তাদের মানে টাকা-টুকু আপনার ইয়া করতে হবে।
কিন্তু এমনি, এমনি ছেড়ে দিবেন এখানে এরকম আমার হ্যাঁ, এটা করা যাবে না। আমার ফ্রেন্ড যেটা বোঝাতে চাচ্ছে ওর কথা হলো যে অ্যাকচুয়ালি মানে সিভিলিয়ানদের দাস বানানোর নিয়ম নাই, দাস দাসী ওইটা পরে বানানোর, কিন্তু আসতেছি, যারা ওইটা পরে আসতেছি, আচ্ছা ওইটা হ্যাঁ, পরে ওকে আসতেছি, ওকে ওইটা তাহলে পরে ঠিক আছে। আসতেছি। আস্তে, আস্তে, আস্তে ওইটা ওকে পরে আসতেছি। আগে এটা একটু দেখেন, শেষ করেন। আচ্ছা। তারপরে এবার আমরা দেখি জিহাদের নিয়মটা একটু দেখি ফতোয়া আলমগীরি থেকে। একটু আপনি যদি একটু কষ্ট করে পড়েন, আমার গলা একটু শুকায় গেছে ভাই। পড়েন একটু। কোনখান থেকে পড়বো? এই যে লালগুলা পড়েন। প্রথম থেকেই? আচ্ছা। মাসালা, মুসলিম বাহিনী দারুল হারবে প্রবেশ করেন, কোন শহর বা দুর্গ অবরোধ করে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। যদি তারা দাওয়াতে সাড়া দেয় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত থাকবে, আর যদি তারা সাড়া দানে বিরত থাকে তাহলে তাদেরকে জিজিয়া প্রদান আহ্বান জানাবে। যদি তারা জিজিয়া দিতে সম্মত হয় তাহলে মুসলমানদের যাবতীয় সুবিধা ও দায় তাদের ক্ষেত্রেও কার্যকর হবে। আর আর কতটুকু, পুরোটা? দারুল হরব মানে কি বুঝতে পেরেছেন? মানে কাফের রাষ্ট্র, কুফরি রাষ্ট্র। যেই রাষ্ট্রে আ প্রবেশ মানে করবে। মানুষ যে রাষ্ট্রের মানুষরা এখনো ইসলাম কবুল করে নাই, এইরকম শহর বা দুর্গে প্রবেশ করে ১ম এ আপনি ইসলামের দাওয়াতটা দিবেন। যদি তারা কবুল না করে তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করবেন। এখন নিচের অংশটুকু একটু পড়েন তো। উপরোক্ত হুকুম ওই ব্যক্তি সম্পর্কে যাদের ক্ষেত্রে জিজিয়া কবুল করা যায়। অতএব যার থেকে জিজিয়া গ্রহণ করা যায় না তাদেরকে জিজিয়া প্রদানের প্রতি আহ্বান জানানো হবে না। আচ্ছা। নিচে যে লাল অংশটুকু সেটা কি? উল্লেখ আচ্ছা। আহ, আহ, ওই সমস্ত লোক যাদের থেকে জিজিয়া নেওয়া জায়েজ নেই। আচ্ছা, তারা হলো আরবের ওই সমস্ত মুশরিক যারা আসমানি কোনো কিতাবেরই অনুসারী নয়। অতএব মুসলমানগণ যখন তাদের উপর বিজয়ী হবে, হয় তারা পুরুষদের ইসলাম কবুল করবে, নতুবা তাদের হত্যা করা হবে। অতএব তাদের নারী ও শিশুরা মালে গনিমত হিসাবে গণ্য হবে। তার মানে তাদের নারী ও শিশুরা। আচ্ছা। মানে মুসলিম বাহিনী যখন দারুল হরবে মানে কাফের রাষ্ট্রে প্রবেশ করবে, প্রবেশ করে কি করলো? যখন যখন বিজয়ী হবে তখন এই কাফের রাষ্ট্রটার যে নারী এবং শিশুরা তারা কি হবে ভাই? এই গনিমত মালে হিসাবে গণ্য। এই কাফের রাষ্ট্রটা তো আগে গিয়ে আকবারে গিয়ে মুসলমানদের আক্রমণ করে নাই। মুসলমানরাই তো কাফের রাষ্ট্রে এই দারুল হরবে আসছে, তাই না? জি জি। কিন্তু এবং ভাই এই যে দারুল হরবে কিন্তু ভাই প্রিন্সেস তো বলছিল যে যারা নন কমব্যাটেন্ট, যারা সিভিলিয়ান, তাদের সাথে বলে যুদ্ধ করা যাবে না, তাদেরকে আক্রমণ করা যাবে না, এবং তাদের তাদের উপর অত্যাচার করা যাবে না। কিন্তু কথাটা ঠিক, ও তাদের উপর যুদ্ধ আক্রমণ ঠিক না, মানে একেবারেই অটো তারা মালে গনিমত হয়ে যাবে নাকি ভাই? এই কথাটা ওরে কানে ধইরা আমি শিখাবো রে। ওরে কানে মলা দিয়ে শিখাইতে হবে। ওর হুজুর জাকারিয়ার কাছে যায় না কেন? জাকারিয়ার কাছে জিগায় না কেন? জাকারিয়াই তো ওরে কানে মালা দিয়া কইবো যে, "হালার পর তুই কি এই সমস্ত বালছাল বইলা আসছস?" আচ্ছা আমরা একটু আরেকটা দেখি। শরহে জি জি। মুসলিম গ্রন্থ থেকে একটু দেখি। শরহে মুসলিম গ্রন্থে কি বলা আছে সেটা একটু পড়ি। এটা মূলত লিখছে হচ্ছে ইমাম নববী। সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ। সেই ইমাম নববীর থেকেই এই জিনিসগুলা নেয়া হইছে। একটু ১ম কয়েকটা লাইন একটু পড়েন তো দেখি। ওই লাইভের অপশনটার জন্য অ্যাকচুয়ালি প্রথম লাইনটা দেখা যাচ্ছে না। আচ্ছা লাইভ স্ক্রিনে অংশটুকু আছে যে। অংশটুকু আমি বলে দিব নে। আপনি ইয়াটা পড়েন। এখান থেকে লাল অংশটুকু পড়েন আচ্ছা, আমি পড়তে শুরু পড়তেছি। করেন। মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ বিরুদ্ধে। আরম্ভ না আচ্ছা। করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে যতক্ষণ না জিহাদ পর্যন্ত শুরু তারা করবে। ইসলাম ধর্ম ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া প্রদান না প্রদান না করে। করে। আর ইহা আল্লাহ তাআলার কালেমার সুন্নত করা দিন ইসলামের মর্যাদা দান ও কুফরের দাপট ধ্বংস করা উদ্দেশ্য। আহ, অনন্তর যখন হারাম মাসসমূহ অতীত হইয়া যাবে তখন মুশরিকদের তোমরা যেখানেই পাও হত্যা করো এবং ধৃত করো, আর তাদের অবরোধ করো এবং প্রত্যেক ঘাটির অবস্থান সমূহে তাদের লক্ষ্য করিয়া বসিয়া যাও। অতঃপর তাহারা যদি তওবা করিয়া লয় এবং নামাজ আদায় করিয়া থাকে এবং জাকাত দিতে থাকে, তবে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয় আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু। অফকোর্স, অনেক, অনেক, 100%। অনেক। শুনলাম আর মানলাম, অনেক। পড়লাম আর অন্ধবিশ্বাস করলাম। হ্যাঁ, তোমরা আচ্ছা, যুদ্ধ করো ওই লোকের বিরুদ্ধে যাহারা আল্লাহ ও হুম, কিয়ামত দিবসের উপর ইমান ঈমান রাখে রাখে না। না। আল্লাহ ও তার রাসূল যাহা হারাম করিয়া দিয়েছে তাহা হারাম করে না, আর গ্রহণ করে না সত্য ধর্ম। হক ধর্ম যারা, সত্য ধর্ম, হক ধর্ম যতক্ষণ না তাহারা বশ্যতা স্বীকার করত জিজিয়া কর প্রদান করে থাকে। আচ্ছা। থ্যাংক ইউ ফারাজ ভাই। এই যে এইখানে কিন্তু এই ১ম লাইনটাতেই কিন্তু সব পরিষ্কার, তাই না? মুসলমানগণের জি বিরুদ্ধে জি যুদ্ধ হ্যাঁ। আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে ১ম এই জিহাদ শুরু করিবে। এই লাইনটা দিয়ে কিন্তু হ্যাশট্যাগ সব শান্তির পরিষ্কার। ধর্ম আছে ভাই, হ্যাশট্যাগ শান্তির ধর্ম। আচ্ছা, আরো
আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, এইটা আরো মর্মান্তিক হবে নিশ্চয়ই। এটা ফতোয়া আলমগীরি গ্রন্থ থেকে, অত্যন্ত বিখ্যাত, ভারতের সবচাইতে শ্রেষ্ঠতম ইসলামিক গ্রন্থ। সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক গ্রন্থের একটা। এখানে দেখেন, আচ্ছা ভাই আপনি একটু পড়তে পারবেন মোমেন ভাই? জি, জি। আচ্ছা। এখানে আ আর তাদের বাসনপত্র এবং আবাস আসবাবপত্র, ঘরের যাবতীয় আসবাবপত্র আচ্ছা, এমনভাবে তার ভেঙে মানে তো চুরমার তার মানে তো বোঝা যাচ্ছে যে মুসলমানরা তাদের ঘরে গিয়ে আক্রমণ করতেছে, নাকি তারা মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসছে? ঘরের আসবাবপত্র কোথা থেকে আসবে ভাই? যদি মুসলমানরা তাদের ঘরে গিয়া না ঢুইকা আক্রমণ না করে, তাহলে আক্রমণ, ঘরের হ্যাঁ, জি, জি। আসবাবপত্র কোথ থেকে আসবে ভাই? আমি তো বুঝতেছি না। জি, সেটাই তো বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, পড়েন, পড়েন। আচ্ছা, পড়বো? হ্যাঁ। আচ্ছা, এমনভাবে ভেঙে চুরমার করে দিবে যেন পরবর্তীতে এসব দ্বারা উপকৃত না হতে পারে। আর সকল ধরনের তরল জাতীয় পদার্থ প্রবাহিত করে দিবে যেন তারা পরবর্তীতে এসব দ্বারা উপকৃত না হতে পারে। এসব কর্মকাণ্ড এইজন্য করা যাবে যাতে তারা ক্রোধান্বিত হয়ে ওঠে। আ আচ্ছা, দারুল হারবের অভিযান থেকে ফেরার সময় যদি বন্দীদের সঙ্গে আনা তাদের সম্ভব না হয়, তাহলে পুরুষদের হত্যা করা হবে যদি ইসলাম গ্রহণ না করে এবং নারী ও শিশু ও বৃদ্ধাদেরকে খাদ্য ও পানীয় বিহীন নির্জন স্থানে ফেলে আসবে, যেন তারা ক্ষুধা পিপাসায় মরে যায়। ও বাবা! আ কেন কেননা হাদীসে নিষেধাজ্ঞা আসার কারণে হত্যা করা সম্ভব নয়। আবার বাঁচিয়ে রাখাও বিশেষ কোনো যুক্তি নেই। এই কারণেই মুসলমানরা যদি দারুল হারবে কোথাও সাপ বা বিচ্ছু পায়, তবে তারা বিচ্ছুর লেজ কেটে দেবে অথবা সাপ হলে তার দাঁত ভেঙে দিবে, যেন মুসলমানদের ওইখানে থাকা অবস্থায় কোনো ক্ষতি না হয়। আর তাদের একেবারেই মেরে ফেলবে না, যেন তাদের বংশ পরম্পরা বাকি থাকে। পরবর্তীতে তাদের বংশধররা কাফিরদের দংশন করে ও কষ্ট দেয়। আ মানে একজন মানুষের মধ্যে কতখানি ঘৃণা থাকতে পারলে, কতখানি এক্সট্রিম পরিমাণ হেট থাকলে এই টাইপের কথাবার্তা একজনের মাথা থেকে বাড়িতে পারে, আমি না ভাই একেবারে হতভম্ব যে এই টাইপের মানে বিকৃত ঘৃণা। আপনি বলেন তো মুমিন ভাই, এখানে ঘৃণাটার কি মানে এক্সট্রিম পর্যায়ে না একেবারে? হ্যাঁ, ওরকমই তো। মানে খুবই বিচ্ছিরি আরকি। কি বলবো? আচ্ছা, এবার আমরা দেখি যে এবার সংশয়.com একটু চলে যাই। দেখি যে ওই যে মানে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। এই যে দেখেন, এক একটু বেশি হেট্রেড মনে হলো আরকি। এখানে দেখেন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৭৩৩ নম্বর হাদিস। দারুল কুফর বা অমুসলিম দেশে কোন গোত্রে আযানের ধ্বনি শোনা গেলে সেই গোত্রের উপর হামলা করা থেকে বিরত থাকা। এই কথাটা কি দেখা গেল ভাই? জি, জি। অমুসলিম রাসূলুল্লাহ দেশ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ। ভোরে শত্রুর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করতেন। আযান শোনার অপেক্ষা করতেন। আযান শুনতে পেলে আক্রমণ থেকে বিরত থাকতেন। আযান না পেলে আক্রমণ করতেন। এই কথাটা শুনে কি আপনার মনে হচ্ছে যে মানে কাফেররাই মুহাম্মদকে মারতে আসতো, মুহাম্মদের পাছে লাথি মারতো, তখন খালি ওরা গিয়ে যুদ্ধ করত। এরকম কি কিছু মনে হচ্ছে ভাই? না, এরকম কিছু মনে হচ্ছে না। কিন্তু কাফেরদের ওখানে আযানের ধ্বনি মানে ব্যাপারটা বুঝলাম না অ্যাকচুয়ালি। মানে একেকটা গোত্রের কাছে, কাছে গিয়ে শুনতো তারা। সকালবেলা যদি আজানের শব্দ শুনতো, ওই গোত্র থেকে আজানের ধ্বনি ভেসে আসতেছে, তাইলে তারা আর তাহলে কিছু আক্রমণ করত না। করত না। মানে তারা আচ্ছা। তো মুসলমান, ওদের আর আক্রমণ করব কেন? কিন্তু যদি আজান শুনতে না পাইতো, তাইলে আক্রমণ করত। আচ্ছা ঠিক আছে, আরো দেখি। এইখানে আরো কি আছে? এই যে আজানের কারণে রক্তপাত থেকে নিরাপত্তা পাওয়া। মানে আজান দিলে রক্তপাত থেকে, মানে খুনাখুনি থেকে বাইচা যাইত। রাসূলুল্লাহ বলেছেন, যখনই আমাদের নিয়ে কোন গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতেন, ভোর না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করতেন এবং লক্ষ্য রাখতেন যদি তিনি আযান শুনতে পেতেন তাহলে পরিচালনা থেকে বিরত থাকতেন। আর আযান শুনতে না পেতেন তাহলে অভিযান মানে আক্রমণ অতর্কিত রাতের অন্ধকারে ওই সকালবেলা ভোরবেলা অতর্কিতভাবে আক্রমণ করতেন। এটা তো দেখা গেল নাকি ভাই? হুম, হুম। আচ্ছা, জি, জি। অতর্কিত যে আমি বললাম, এটা কি আমি বানায় নিশ্চয়ই বলছি। বানায় না বললে তাইলে এটা কোত্থেকে আমি পাইলাম? অতর্কিত তো এখানে লেখা নাই। তাইলে আমি কেন বললাম এটা? ঠিক আছে, আমরা দেখি অতর্কিত লেখা আছে নাকি সেটাও দেখি। সহিহ মুসলিম ৩৩ তম অধ্যায়ের একদম ১ম এই যে জিনিসটা বলা আছে। দেখেন তো একটু পড়েন তো ভাই এখানে কি লেখা? যে কাফিরদের সাথে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। ও যে যে কাফিরদের কাছে কাফেরদের কাছে, ইসলামের ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা। চমৎকার কথা, চমৎকার কথা। দেখেন এখানে কি লেখা? ৪৩৭০ নম্বর হাদিস কি বলা একটু পড়েন তাহলে শুনি। এটা সহিহ মুসলিমের না? হ্যাঁ, একদম একটা হাদিসও কোনো মানে এদিক সেদিক নাই। আচ্ছা। সবগুলা সহিহ হাদিস এগুলা। আচ্ছা, ইবনে আউন রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নাফে আমাকে লিখে পাঠালাম এবং জিজ্ঞেস করলাম আক্রমণের পূর্বে কাফিরদেরকে, আচ্ছা, ইসলামের আহ্বান জানানোটা কেমন? উত্তরে তিনি আমাকে লিখে পাঠালেন যে, এ বিধান পদ্ধতি ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল
এর মানে রাসূলুল্লাহ ওয়েট, সাল্লাল্লাহু ওয়েট, আলাইহি ওয়েট, ওয়াসাল্লাম ওয়েট, 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 ওয়েট। এর মানে হচ্ছে জি, জি, যে এখন আর ওই ১ম যুগে ছিল যে কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, তারপরে তারপরে আক্রমণ করতে হবে। কিন্তু আক্রমণ করতে হবে। এখন আর সেটা প্রযোজ্য নাই। এখন নাই। আপনি আহ্বানটা না জানায়েই একবারে পাড়াস করে যুদ্ধ মানে আক্রমণ করে বসতে পারেন রাতের অন্ধকারে অতর্কিত। এটা এখনো করা আপনার পক্ষে আ জায়েজ আছে। হ্যাঁ, এরপরে পড়েন। আচ্ছা প্রচলিত ছিল। আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন। আর তারাও পাল্টা আক্রমণ চালিয়েছিল। আচ্ছা, এ এই সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল। ফলে মুসলমানরা তাদের আ যুদ্ধকারীদের হত্যা ও নারী শিশুদের কয়েদ করে ফেলেছে। আর সেই দিনই বর্ণনাকারী ইয়াহিয়া বলেন, আমার ধারণা জুয়াইরিয়া অথবা, নিশ্চিত আচ্ছা হইছে, বলেছেন হইছে। ঠিক আছে। এই যে এই ঘটনাটাতে তো মানে বনু মুস্তালিকের গোত্র তো তাদের এলাকাতেই ছিল, তাই না? হ্যাঁ, এটাই তো মনে হচ্ছে। এলাকাতেই ছিল। তাদের পশুদেরকে পানি পান করা। এই হাদিসের আরো ইয়ে আছে। আরো এই যে এখানে দেখেন। আ রাসূলুল্লাহ বনু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তালিক। বনু মুসাল্লিকের উপর এমন আ আ উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল তা জানতে পারেনি। তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের হত্যা করলেন এবং অবশিষ্ট নারী শিশুদের বন্দী করলেন। দেখা যাচ্ছে ভাই? জি, জি, জি। এইগুলা তো মানে এরা তো মানে জিনিসটা কিরকম যে বনু মুস্তালিকই মুহাম্মদের উপর আক্রমণ করছিল। তখন মুহাম্মদ আত্মরক্ষার স্বার্থে শুধুমাত্র ওই যারা যুদ্ধ করতে আসছিল তাদেরকে মারছে। নাকি মোহাম্মদ আগ হুম, বাড়ায় কে অতর্কিত আক্রমণ করে তাদের পুরুষদেরকে মাইরা আচ্ছা পুরুষদের আমি বুঝলাম পুরুষরা নিশ্চয়ই কিছু না কিছু করছে। সব পুরুষ তো আর অপরাধী ছিল না। তারপরেও ধরে নিলাম পুরুষরা কিছু না কিছু করছে। আচ্ছা এই নারী শিশুরা কি করছিল ভাই? এখন আমার ফ্রেন্ড যদি বলে যে ওরাও যুদ্ধে মানে যুদ্ধবন্দী বা যুদ্ধে অংশগ্রহণের মধ্যে ছিল হয়তোবা, এরকম কিছু বললে কি বলবো? ভাই শিশুরাও যুদ্ধে অংশগ্রহণ করেছিল এগুলো বললে না আর কিছু শিশুরা বলার আচ্ছা থাকে না ভাই। নারী হ্যাঁ? শিশুদের। তা আর এটাই কিছু আমি বলার এটাই থাকে আমি না। এটার জন্যই শিশুদের এটাই আমি নেক্সট কোয়েশ্চেন করতাম আপনাকে যে অ্যাকচুয়ালি শিশুদেরকে যে বন্দী করার ব্যাপারটা এটার কোনো রেফারেন্স আছে কিনা? আমার এটা দরকার ছিল অনেস্টলি। এই যে অনেক অসংখ্য রেফারেন্স আছে নারী ভাই আপনাকে আমি দেখাচ্ছি ভাই। মানে বর্বরতার যখন সীমা পরিসীমা আর থাকে না তখন মানে যে জিনিসটা হয় দেখেন একটু এই হাদিসটা একটু আল্লাহর রাস্তে একটু এই হাদিসটা পড়েন ভাই হ্যাঁ। আচ্ছা নাবালেগ ছেলে শাস্তিযোগ্য অপরাধ করল। আচ্ছা। আ হ মোহাম্মদ ইবনে কাছির রহমাতুল্লাহি আলাইহি আতিয়া কুবরা হতে বর্ণিত। আচ্ছা তিনি বলেন, "আমি আ কুরাইজা গোত্রের বন্দীদের অন্তর্ভুক্ত ছিলাম, যাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল।" আচ্ছা সেই সময় লোকেরা তদন্ত করে দেখেছিল এবং যাদের নাভির নিচে চুল উঠেছিল তাদের হত্যা করা হচ্ছিল। আর আমি তাদের দলভুক্ত ছিলাম। তাদের তখনও নাভির নিচে পশম ওঠেনি। ফলে আমাকে হত্যা করা হয়নি। আচ্ছা আচ্ছা নাভির নাভির নিচে নিচে পশম মানে গুপ্তকেশ আর কি ওই যেটাকে আমরা মানে ইয়া ভাষায় বাল বলি আর কি বাংলাদেশে আমরা আ বাল ও বলি ও যেটাকে ও হ্যাঁ। আচ্ছা। ওইটা যদি দেখতো তাহলে তাদেরকে জবাই করতো আর তা এটা যদি না এখন আপনি বলেন তো একটা বিরাট মানে গোত্র সেখানে অনেকগুলা মানুষ কয়েক হাজার মানুষ হ্যাঁ তাদের ছেলেদেরকে ন্যাংটা করে দেখতেছে যে তাদের ন্যাংটা করার হাদিসও আছে মানে ইনফ্যাক্ট একদম নগ্ন করে দেখতেছে এই হাদিসও আছে ভাই মানে কি একটা বিতিকিচ্ছিরি অবস্থা এই আমি নগ্ন করে তো দেখানোর হাদিস ঠিকই ঠিকই তো আছে আছে ভাই, এটার মধ্যে আপনি অযুক্তি কি পেলেন? ধরেন উপর থেকে দেখে দেখে ধরেন উপর থেকে দেখলো অন্ধকারে পাইলো না, দিল কলাটা ফেলা, এর থেকে থোড়ালি একটু একটা ইয়ে করা উচিত না? থোড়ালি এটাকে যাচাই করা উচিত না? হ্যাঁ, আমার তো আমরা তো অ্যাজ এ এগুলা সবাই জানি যে আমাদের বিবেক বুদ্ধি থাকে আমাদের পিউবিক হেয়ারে, তাই যদি পিউবিক হেয়ার আছে বিবেক বুদ্ধি আছে, পিউবিক হেয়ার নাই বিবেক বুদ্ধি নাই। এভরি টাইম ইউ শেভ ইট অফ মনে করেন আপনি বাচ্চা হয়ে গেছে। আবার যখন হবে তখন হচ্ছে আপনার জ্ঞান বুদ্ধি হবে, যত বড় পিউবিক হেয়ার তত তত জ্ঞানী। হ্যাঁ, এগুলা যে কি ভাই এগুলা কি আমি ওই হাদিসটা তাহলে একটু বের করে ফেলি যে এই আহ, শিশুদের। হ্যাঁ নক করে যে মানে গোপনাঙ্গ দেখে যে জবাইটা করতো হুম দেখেন আপনারা তাহলে মানে ন্যাংটা করে মানুষকে ন্যাংটা করে ইয়া করতো আর কি কি একটা বিভৎস মানে চিত্র এখানে দেখেন এটা হচ্ছে আহ তাহাবি শরীফ এটাও একটা হাদিস গ্রন্থ এটা একটা বিখ্যাত হাদিস গ্রন্থ তাহাবি শরীফ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে 4748 তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 349 এখানে দেখেন বনু কুরাইজার এক ব্যক্তি আতিয়া থেকে নকল করেছেন সে তাকে বলেছে যে
রাসূলুল্লাহ এর সাহাবাগণ কুরাইজার দিন তাকে উলঙ্গ করেছেন এবং তারা তার য যৌন লোমে খুর ব্যবহার করতে দেখেন নাই। তাই তারা তাকে হত্যা থেকে অব্যাহতি দিয়েছেন। মানে উলঙ্গ করে ওই যে মানে মানুষকে উলঙ্গ করে দেখতেছিল যে এর ইয়াটা গজাইছে কিনা। মানে এইগুলা কেমন কথা? এগুলা কেমন কথা? এগুলা কেমন ইয়া? এইগুলার তো আমরা ভইরা রাখছি। এই সমস্ত রেফারেন্স এ তো আমরা ভরে রাখছি। আপনারা আ আ সংশয়.com এর জ্ঞানকোষ পাতাটা একটু ভালোভাবে পড়েন। ওইখানে মেক্সিমাম জিনিস পাবেন। তাহলে ফারাজ ভাই আজকে আমি জ্ঞানকোষে এগুলো পাওয়া যাবে নাকি? হ্যাঁ, এই জ্ঞানকোষে সবকিছু পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা আসিফ ভাই একটু জাস্ট হালকা একটু একটা কোশ্চেন। কালকে আসাদ নূরের যে লাইভটাতে দেখছিলাম যে মুফতি আসছিল, উনি বলছিল যে 400 জনের উপরে হত্যা করেছিল। ওটা কি বনু কুরাইজা নাকি বনু মুস্তালিক কোনটা? ওইটা বনু কুরাইজা। আচ্ছা, ওই 400 বা কয়জন মারা গেছে ওইটার রেফারেন্সটা কাইন্ডলি আমাকে দেয়া যাবে? আমি আসলে পাচ্ছি না অ্যাকচুয়ালি বনু এটা। কুরাইজা গণহত্যা লিখে সার্চ করেন। বনু কুরাইজা গণহত্যা লিখে সার্চ করেন। সংশয়.com এর একটা লেখা আসবে। ওইটা পুরাটা পড়েন। ওইখানে একদম পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু দেয়া আছে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন। আজকে আচ্ছা, আপনাকে বিদায় আসিফ ভাই, আসিফ ভাই, একটা রিকোয়েস্ট হলো, এই মানে আমার যতটুকু ক্লিপটা আছে কাইন্ডলি এটা প্লিজ আলাদা করে ছেড়ে দিন। আমার একটু সমস্যা আছে, একটু রিকোয়েস্ট করলাম। ভাই এগুলা তো আমার হাতে না। আমি তো এগুলা আলাদা করে ছাড়ি-টাড়ি এগুলা আমি কিছু করি না। ভাই যে করে তো অন্য আরেকজন করে। হ্যাঁ? আমি তো এটা বলতে পারব না। এখন আপনার বেশি সমস্যা থাকলে আমি তাকে মেসেজ দিয়ে দিতে পারি যে এই অংশটা যেন জি জি, একটু আলাদা একটু না করে একটু ইয়ে করেন। হ্যাঁ, আমি কাইন্ডলি বাংলাদেশে থাকি তো এই জন্য একটু ভয় তো থাকি, ভয়েস এর ব্যাপারটা খুবই রিস্কি। তাহলে সমস্যা নেই, আপনি আমাকে আপনার আপনার নাম আর ছবি দিয়ে দেন, আমি টাইটেল অ্যাড করে দিব নি। নাম কোনটা দিব? এটাই? আপনার যে সার্টিফিকেটে যেটা আছে সেটা। এবং ডেট অফ বার্থটা আর একটা দিয়ে দিবেন। সেলফি আর একটা সেলফি দিয়েন, ওটা আর পাসপোর্টের টাইটেল মানে পাসপোর্টের থাম্বনেল অ্যাড করে। পাসপোর্ট পাসপোর্টের একটা স্ক্রিনশট। ওর দূরেই খুঁজে দিবে ভাই, ও, ওর দূরে মানে খুঁজে বুঝতে দিবে। পারছি, বুঝতে পারছি। না, বুঝতে পারছি, কিন্তু ধরেন আমি এই যে আজকে কথা বলছি ফ্রেন্ডের সাথে, এখন যদি এসে আবার এটা নিয়ে ডিসকাস করি, ধরেন ও বুঝে গেল যে আমি আমি আপনাদের সাথে মানে কানেক্টেড আছি বা দেখতেছি, তাহলে কিন্তু সমস্যা হবে আমার, এই জন্য আসলে একটু ভয় আছে। আচ্ছা, না ঠিক ভাই আছে, আপনার ঠিক সাথে আছে, সমস্যা নেই। পান করলাম আপনার সাথে। হ্যাঁ, ঠিক বুঝতে আছে পারছি, ভাই, বুঝতে পারছি। আমি বলে দিব। ঠিক আছে, আমি বলে দিব ওনাকে যে এই অংশটা যেন আলাদা না করে। কিন্তু ভাই একসাথে কিন্তু থাকবেই, আপনার কথা কিন্তু থাকবেই। হ্যাঁ, এরপরে যদি একসাথে আপনি যুক্ত একসাথে হন সমস্যা নেই, থাকে। তাহলে আপনি অবশ্যই কইরেন, ভয়েস চেঞ্জার ব্যবহার কইরেন। আর আমার লাইভ অনেক মানুষ কিন্তু কেটে বিভিন্ন পেজে দেয়, বিভিন্ন চ্যানেলে দেয়। তাদেরকেও আমি একটু অনুরোধ করলাম যে উনার ভিডিওটা আলাদাভাবে কেটে দিয়েন না। দরকার হলে অনেক বড় অংশ দিয়েন কিন্তু আলাদাভাবে কাইটা দিয়েন না, তাহলে একটু সমস্যা আছে। ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আজকে থ্যাংক আমি ইউ, থ্যাংক বিদায়। ইউ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন আপনারা। আচ্ছা মুমিন ভাই, ভালো থাকেন। আপনাকে বিদায় দিলাম। ফারাজ ভাই আপনি কি